জনাব তারেক রহমান দেশে এখনো ফিরেন নাই, তফসিল ঘোষণা হয়ে গেছে। মানে বাংলাদেশের এই যেটাকে বলা হইতেছে যে গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী শেখ হাসিনা রেজিমের পতনেরও প্রায় ১.৫ বছরের কাছাকাছি সময় হয়ে যেতেছে। এখন এইটা কি ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলতেছে? প্রভাব ফেললে এই প্রভাবের মানে সুবিধা কে পাচ্ছে? এটা কি বিএনপি পাইতেছে উনি বিদেশে থাকাতে, নাকি এটা জামায়াত পাইতেছে, নাকি ওনার বিরোধী দলরা পাইতেছে? আপনার বিশ্লেষণ কি? আমি মনে করবো মানে উনি যে দেশে আসলেন না, থাকলেন না, এইটাতে সুবিধাটা কে পাইতেছে আসলে? এটার সুবিধা আর যাই পাক বিএনপি পাচ্ছে না। ওকে, কারণ এটা পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব না যে আমার দলের শীর্ষ নেতা দলের সঙ্গে দেশের মাটিতে ভোটারদের সামনে থাকবে না, কিন্তু তারপর তাকে ভালোবেসে যাবে। এটা পৃথিবীতে কখনো সম্ভব না। ওনার ভোট একটা হলেও কমতেছে, দুইটা হলেও কমতেছে, এবং সমর্থন মানুষ। শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, আমার যিনি লিডার হবেন, যাকে আমি লিডার হিসেবে ভাবতে চাই, আমি তার কাছ থেকে কি আশা করি? আমি তার কাছ থেকে দুটো জিনিস আশা করি। একটা হলো চাই যে সে স্পষ্ট শির দ্বারা সোজা করে কথা বলবে, এটা আমি জানতে চাই। আরেকটা জানতে চাই সে আমার কাছে ট্রান্সপারেন্ট থাকবে, সে কেন কি কাজটা করলো যেন আমি বুঝতে পারি। ওনার এই দেশে না আসাটা এই দুটোর কোনোটাকেই জাস্টিফাই করে না। উনি একটা পোস্ট দিয়েছিলেন যে ওনার আশাটা নাকি ওনার একার ইচ্ছার উপর নির্ভর করে না।